হচ্ছে টাকা। শামসেরগঞ্জে যতগুলি মাদ্রাসা আছে এরা হচ্ছে মিথ্যুক। শামসেরগঞ্জে যত মাদ্রাসা আছে এরা হচ্ছে মিথ্যুক। কেন মিথ্যুক? যে যত ইস্তার আপনি দেখবেন, যত রোজার আপনি ইস্তার দেখবেন, সেখানে লেখা আছে একসা পরিমাণ 2.5 কিলো। তাহলে আপনাকে লিখতে হতো ওই সমস্ত আলেমদেরকে, মাদ্রাসার চালককে বলছি, মাদ্রাসার চালকদেরকে বলছি, আপনাকে ওই ইস্তারে না লিখে যে একসা মাথা প্রতি একসা কথা না লিখে আপনাকে টাকার কথাটা লিখতে হতো। ও তখন তো জিবরিল আমিন আসেনি। আরে জিবরিল আমিন 5 দিন পরে আসবে, এর জন্য এরা ফেতরা নির্ধারণ করছে কত 90 টাকা, হয়তো 100 টাকা হতে পারে। ঈদগাহ কমিটি যখন ঈদগাহে বসে ফেতরা নির্ধারণ করার জন্য, তো আল্লাহ রসুল কোনো সমস্যায় যখন পড়তো, আল্লাহ রসুল যখন কোনো সমস্যায় পড়তো, জিবরিল আমিন এসে কি করতো? সমাধান করতো, ওহি নিয়ে আসতো। তাহলে এই সমস্ত কমিটিদেরকে বলতে চাই, তোমার কাছে কবে জিবরিল আমিন এসেছে? কখন জিবরিল আমিন আসলো আর বললো এই বছর 2025-এ যে 90 টাকা ফেতরা হবে, 100 টাকা ফেতরা হবে, 2026-এ 150 টাকা ফেতরা হবে? এদের কাছে কত বড় এটা আল্লাহর ওয়ালি, কত বড় এলা আল্লাহর ওয়ালি যে এদের কাছে জিবরিল আমিন এসে বলছে, জিবরিল আমিন এসে বলছে যে ফেতরা এবছর কি হবে? 90 টাকা হবে, ফেতরা 100 টাকা হবে। তাহলে জিবরিল আমিন খবর দিয়ে চলে গেলে, এরা নির্ধারণ করলো। এরপরে আপনি তো হাদিসকে অমান্য করেছেন। আরে হাদিসে আছে তো আমুন সান মিন তো আমিন, খাবার দ্রব্য দিতে হবে। তাহলে একজন ব্যক্তি যদি মিনিকেট চাল খায় তারও 100 টাকা, একজন ব্যক্তি যদি সুনিতা চাল খায় তারও 100 টাকা, একজন ব্যক্তি যদি রেশনের যদি চাল খায় তারও জন্য 100 টাকা আপনি ফেতরা নির্ধারণ করলেন। তাহলে ফেতরা হলো এটা উত্তম ধর্ম। অনেক ধর্ম রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবচাইতে উত্তম ধর্ম, সবচাইতে উৎকৃষ্ট ধর্ম হচ্ছে কি? ইসলাম। তাহলে আমরা হচ্ছি ইসলামের অনুসারী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা হচ্ছি কি? উম্মত। যদি আপনি সোশ্যাল মিডিয়া আপনি কি করেন চেক করেন, ফেসবুক যদি আপনি অন করেন, যদি নেট আপনি যদি অন করেন, তাহলে দেখতে পাবেন শুধুমাত্র যেখানে সেখানে মুসলিম হচ্ছে কি? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নিষ্পেষিত হচ্ছেন কারা? মুসলমান। আরে মোবাইল অন করলে আপনি দেখতে পাবেন শুধুমাত্র নির্যাতনের মুখে হচ্ছে কে? মুসলিম। তাহলে কোন জায়গাতে আমাদের ভুল রয়েছে? কি কারণে আমাদের উপরে বালা মুসিবত, এত অত্যাচার হচ্ছে? কি কারণটা কি? এর ভিতরে কি কারণ রয়েছে? যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইসলাম, তাহলে সে দিনকে আমরা মান্যতা দিচ্ছি, সেই দিনকে আমরা মেনেছি, সেই নবীকে আমরা মেনেছি, এরপরে মুসলমানদের উপরে এত অত্যাচার কেন হচ্ছে? কারণ কি রয়েছে? কি কারণে আমাদের উপরে এত অত্যাচার? কিসের জন্য এত অত্যাচার? আরে বাসে বলেন, ট্রেনে বলে, রাস্তায় বলে, আর যেখানে সেখানে অপদস্থ হতে হচ্ছে মুসলিমদের। তাহলে আসলে কি আমরা মুসলিম? চলন্ত ধর্মের দিক দিয়ে অনেকগুলি ধর্ম আছে, চলন্ত ধর্মের দিক দিয়ে অনেকগুলি ধর্ম রয়েছে। চূড়ান্ত ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা দিচ্ছেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সুন্দর দিন, সবচাইতে সুন্দর ধর্ম, সবচাইতে সুন্দর দিন হচ্ছে ইসলাম। তাহলে সেই ইসলামের আমরা অনুসারী। এরপরও কেন মুসলমানদের উপরে এত অত্যাচার হয়? এরপরে কেন মুসলিমদের উপরে এত অত্যাচার হয়? আরে মোবাইল খুলে আপনি দেখেন যে বাচ্চা বাচ্চা শিশুদের কি আর্তনাদ, তাদের ক্রন্দন দেখলে আপনার বুক আপনার ফেটে যাবে, তাদের কষ্ট দিক দেখলে আপনার বুক ফেটে যাবে। অতএব পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, কিন্তু চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে কেন আমাদের উপরে এত অত্যাচার? অতএব আমরা কি ভুল করেছি? কোন জায়গাতে আমাদের ভুল রয়েছে? তাহলে শুধুমাত্র আপনি মনে মনে ভাববেন যে এই হচ্ছে জনবস্তি এলাকা, জনবস্তি এলাকা হচ্ছে শামসেরগঞ্জ, জনবস্তি এলাকা মুসলিম এলাকা। এরপরে যদি চায়ের দোকান যদি খোলা থাকে, তাহলে এরপরে যদি চায়ের দোকান যদি খোলা থাকে, এই জনবস্তি এলাকায় যদি চায়ের দোকান খোলা থাকে, এরপরে যারা চা গিলছে, এরপরে যারা চা পান করছে, এরপরে যারা বিস্কিট খায়, এরপরে যারা বিস্কিট খায় এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, তাহলে আপনি বলবেন এরাও কি মুসলিম? এদের উপরে যদি অত্যাচার হয়, এদের উপরে যদি অত্যাচার হয়, তাহলে এদেরকে আপনি মুসলিম বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? কুতিবা আলাইকুমুস সিয়াম,
যে তোমাদের উপরে কি করেছি, সিয়ামকে ফরজ করেছি, তোমাদের উপরে ফরজ করেছি কি, সলাৎকে, তাহলে সলাৎ আদায় করে না, এরপরে সিয়াম ফরজ আদায় করে না, এরপরে চায়ের দোকানে আপনি আড্ডা মারছেন আর বলবেন ওরা হচ্ছে মুসলমান। এরা মুসলমান নয়। এরা যদি মুসলমান হতো তাহলে সিয়াম পালন করতো, এরা যদি মুসলিম হতো তাহলে সলাৎ আদায় করতো। এরপরে কি আপনি তাদেরকে মুসলমান আপনি বলবেন না, এরা নামে শুধুমাত্র মুসলিম, আরে গরুর মাংস খেয়ে এই জন্য আপনি মুসলিম দাবি করছেন, আরে মুসলমানের আপনি নাম রেখেছেন এই জন্য আপনি মুসলমান আপনি দাবি করছেন, অথবা আপনাকে মুসলমান বলা যাবে না। তাহলে এইরকম মুসলমানদের উপরে অত্যাচার অবশ্যই অবশ্যই আসবে। নিশ্চয় নিশ্চয় এই সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার করবে, জালেম শাসক এসে অত্যাচার করবে। আরে কি দেখেছেন সিরিয়াতে, কি দেখছেন আপনি প্যালেস্টাইন, কি দেখছেন আপনি গাজাতে, আরে আপনার উপরে অত্যাচার হবে, কারণ আপনি হাদিস ছেড়েছেন, আপনি কোরআন ছেড়েছেন, আরে চলন্ত ধর্মের অনুযায়ী আপনি অনুসারী করছেন, চলন্ত ধর্মের অনুসারী আপনি, চূড়ান্ত ধর্মের অনুসারী আপনি নন। এর জন্য আপনাদের উপরে কি হচ্ছে, এইভাবে অত্যাচার হচ্ছে। আর আপনি প্যালেস্টাইন দেখতে যান না, আপনার উপরে তৈরি হবে, কিছুদিন পরে হয়তো আপনাদের উপরে কি অত্যাচার হবে, হবেই হবে। কারণ আমরা কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। মানুষ, তুমি যদি শক্ত করো, তুমি যদি মজবুত করে, তুমি যদি শক্ত করে ধরে থাকো, কখনোই তুমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে না। তাহলে আমরা কোরআনকে আমরা শক্ত করে ধরে নিই, হাদিসকে আমরা শক্ত করে ধরে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। এই দুইটি জিনিস যদি মানুষ যদি শক্ত করে মজবুত করে আঁকড়ে যদি ধরে থাকে, তাহলে কখনোই এরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে না, কোনো দিনের জন্য অপদস্থ হতে হবে না। সেই দুটি জিনিস কি, কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, দুই নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ হাদিস। তাহলে কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি আমরা চলতাম, কোরআনকে যদি আমরা ফলো করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিকে যদি আমরা মেনে নিতাম, তাহলে আমরা কি হতাম না, লাঞ্ছিত অপদস্থ আমাদের হতো না। আরে আমরাই মাথা উঁচু করে বেঁচে থাকতাম, আমরাই শির উঁচু করে আমরা বেঁচে থাকতাম, আমরাই দাপট দেখে পৃথিবীর বুকে ভ্রমণ করতাম। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, বাড়ি থেকে যদি আপনি বের হন, বাড়িতে ফিরে আসবেন কি এই আশা রাখেন না। তাহলে আপনি মনে মনে চিন্তা ভাবনা করছেন, যখন আপনি ট্রেনে সফর করছেন, যখন আপনি বাসে আপনি সফর করছেন, তখন আপনার ভিতরে ভয় ভীতু থাকছে, হয়তো কে না এসে আমার উপরে অ্যাটাক করে দেয়। তাহলে আপনি যদি কোরআনকে যদি ফলো করতেন, তাহলে চলন্ত ধর্মের অনুসারে আমরা দিক দিয়ে চলন্ত ধর্মকে আমরা প্রাধান্য দিয়েছি। এরই জন্য আমাদের উপরে এই অত্যাচারগুলি আমাদের উপরে আসতে আরম্ভ করেছে। অথবা আপনাদের উপরে আমাদের উপরে আসবে, তৈরি থাকেন। চলন্ত ধর্মকে আমরা বেশি প্রশ্রয় দিয়েছি, হাদিসকে আমরা লাঠি মেরেছি, কোরআনের উপরে আমরা লাঠি মেরেছি। আরে কিভাবে আপনি মেরেছেন আপনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দলে দলে বিভক্ত হইও না, তোমরা দলে দলে বিভক্ত হইও না, ওয়ালা তাফাররাকুন, তোমরা দলে দলে বিভক্ত হইও না। আজকে আমরা কোরআন ছেড়েছি, দলে দলে বিভক্ত হয়েছি। আজকে আমরা কোরআন ছেড়েছি, দলে দলে বিভক্ত হয়েছি। আমি এক কথা বলছি, আরেক আলেম এক কথা বলছে, আরেক আলেম এক কথা বলছে, আরেক আলেম এক কথা বলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশ্মিকে তোমরা এমন ভাবে শক্ত করে ধরে থাকো, আল্লাহর রশ্মিকে তোমরা এমন করে শক্ত করে ধরে থাকো, তোমরা দলে দলে বিভক্ত হবে না। আল্লাহর রশ্মি মানে কোরআন, কোরআন যা বলেছে আপনাকে মেনে নিতে হবে, হাদিস যা বলেছে আপনাকে মেনে নিতে হবে। এই হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্মকে আপনি প্রাধান্য দিতে গিয়ে আপনার হাতে, নিজের হাতে আপনি নিজের বিপদ ডেকে এনেছেন। তাহলে আজকে আমরা কিভাবে আমরা বিপদ ডেকে এনেছি, কিভাবে আমরা বিপদ ডেকে এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশ্মিকে তোমরা শক্ত করে ধরে থাকো। তাহলে আল্লাহর রশ্মি বলতে কি, কোরআন। কোরআনকে আপনি শক্ত করে ধরেছি। কোরআনে 1 নয় 2 নয়, আনুমানিক 82 জায়গাতে বলা হয়েছে সালাতের কথা। কোরআনে 1 নয় 2 নয়, আনুমানিক 82 জায়গাতে যাকাতের কথা বলা হয়েছে। এরপরে আপনাকে মসজিদে পাওয়া যায় না, এরপরে আপনাকে মসজিদে পাওয়া যায় না, এরপরে আপনাকে মসজিদে পাওয়া যায় না। আরে আপনি মার খাবেন না তো কে খাবে? এরপরে একজন চুল্লুখোরকে যদি মারে, একজন গাঁজাখোরকে যদি মারে, আর ওর নাম যদি আব্দুর রহিম হয়, ওর নাম যদি আব্দুল গাফফার হয়, তাকে আপনি কি বলবেন?
যে সলাতে এখন পর্যন্ত মসজিদে পদার্পণ করেনি, এখনো পর্যন্ত সলাতের জন্য মসজিদে পা রাখেনি, এখনো সলাতের জন্য মসজিদে আসেনি, এরপরে যদি সে যদি চলন্ত ট্রেনে যদি তার উপরে অত্যাচার করা হয়, তাকে আপনি কি বলবেন? মুসলিম বলবেন? আরে নাম কেউ অস্ত মুসলমান, নামের জন্য হয়তো এ মুসলমান, কিন্তু এ এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেনি, এখনো কোরআনকে মানেনি, এখনো হাদিসকে মানেনি। কোরআনে একাধিক জায়গাতে বলেছে আসসালাত, সলাত আদায় করো। কোরআনে একাধিক জায়গাতে বলেছে যাকাত আদায় করো, কোরআনে একাধিক জায়গাতে বলেছে সলাত আদায় করো। এরপরে যদি আপনি সলাত আদায় না করেন, তাহলে আপনার উপরে যদি অত্যাচার হয়, তাহলে বলবেন মুসলমান মার খেয়েছে। আরে মুসলমান মার খাবে না। মুসলমান যদি মুসলিমের জায়গাতে থাকতো, মুসলমান যদি মুসলিমের জায়গাতে থাকতো, মুসলমান যদি হাদিস এবং কোরআনকে যদি ফলো করে চলতো, তাহলে কখনোই এরা লাঞ্ছিত হতো না। এই জন্য এসেছে যে কোনো দিনের জন্য, কখনোই কোনো দিনের জন্য মুসলিম লাঞ্ছিত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতে থাকা অবস্থায় কোনো মুসলমান লাঞ্ছিত হয়নি, অপদস্থ হয়নি। তাহলে আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে আমরা চলন্ত ধর্মের অনুসারী, আমরা এরই জন্য আমাদের উপরে বিপদগুলি আসতে আরম্ভ করেছে। অতএব যদি চূড়ান্ত ধর্মকে যদি আমরা প্রাধান্য দিতাম, চূড়ান্ত ধর্মকে যদি আমরা প্রাধান্য দিতাম, এ সমস্ত বিপদগুলি আসতো না, এ সমস্ত বিপদগুলি আসতো না, এই সমস্ত বিপদগুলি আমাদের মাঝে আসতো না। কিন্তু আসছে, কারণ আমাদের কৃতকর্মের কারণে, আমাদের কারণে হয়তো এই সমস্ত বিপদগুলি এসেছে। কিভাবে আপনি চলন্ত ধর্মকে আপনি প্রাধান্য দিচ্ছেন? এই যে আর খুব যত 2-4 দিন পরে ফেতরা শুরু হবে, 2-4 দিন পরে আপনাকে ফেতরা শুরু হবে, তাহলে চূড়ান্ত ধর্মের আপনি অনুসারী কি না দেখছি আপনাকে দেখাচ্ছি। তাহলে চূড়ান্ত ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি হাদিস খুলে দেখেন, 1815 নম্বর হাদিস, 1816 নম্বর হাদিস। আপনি আবু দাউদ খুলে দেখেন, আবু দাউদ খুলে দেখেন 1609 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, কি বলছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرج رسول صلى الله عليه وسلم زكاة الفطر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাতুল ফিতর, ফিতরাকে আমি কি করেছি? ফরজ করেছি। ফিতরাকে আমি ফরজ করেছি, ফিতরাকে আমি ফরজ করেছি, ফিতরাকে আমি ফরজ করেছি। কিসের জন্য? তুহরাতুল সাইম, রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য কি করেছি? মিনাল লাগবি ওয়ার রাফাসে। হয়তো বাজে কথা আপনি বলে দিয়েছেন, কাউকে হয়তো গালি দিয়ে দিয়েছেন, বাজে কথা আপনি বলে দিয়েছেন, কাউকে হয়তো আপনি অশ্লীল কাজ আপনি করে ফেলেছেন, হয়তো ছোটখাটো আপনি কাজ করে ফেলেছেন। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন যে যাকাতুল ফিতর, যে তুহরাতুল সাইম, যে রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য, রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এই খাবার, এই সমস্ত খাবারগুলি হচ্ছে কাদের জন্য? ফকির মিসকিনের জন্য। এই সমস্ত খাবারগুলি কাদের জন্য? ফকির মিসকিনের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাইয়া সাদকাতুন মাকবুলাতুন, কেউ যদি নামাজের পূর্বে যদি আদায় করে, তাহলে গৃহীত আমল হলো। কেউ যদি সালাতের পূর্বে যদি আদায় করে, সাদকাতুল ফিতর সলাতের পূর্বে যদি আদায় করে, তাহলে এটা কবুল দান হলো। এরপরে যদি আপনি সলাত আদায় করে আসার পরে যদি আপনি কি করেন? আদায় করেন, তাহলে কি হবে? অন্যান্য সাদকার চাইতে একটু উত্তম সাদকা হবে, অন্যান্য সাদকার মতো এটাও একটা সাদকা হবে। অতএব আপনি কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুহরাতুল সাইম, রোজাদার ব্যক্তির সিয়ামকে কি করবে? অশ্লীল আপনি কাজ করেছেন, অশ্লীল কথা বলেছেন, সিয়ামকে পবিত্র করবে। এরপরে বলছেন তু'মাতাল লিল মাসাকিন, ফকির মিসকিনের খাবার। এই জিনিসটি হচ্ছে সাদকাতুল ফিতর, হচ্ছে ফকির মিসকিনের খাবার। এরপরে আপনাকে আরো একটা হাদিস আপনাকে নিয়ে যায়, চলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন কুননা নাখরুজু যাকাতুল ফিতর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুলের জামানায় আমরা কি করতাম? না খরুজু, আমরা বের করতাম কি? সাআন মিন তুআমিন, খাদ্য দ্রব্য থেকে আমরা কি করতাম? যাকাতুল ফিতর আদায় করতাম। তম শব্দ হচ্ছে এখানে নাকেরা,
নির্দিষ্ট কোনো খাবার নেই, গ্রামের অনুযায়ী এটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে যে কোনো যে দেশের খাবার সে দিতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন সাআন মিন চামারিন, যদি আপনি খেজুর খায় যদি আপনি দিন পার করেন খেজুর দেন। সাআন মিন জাবিবিন, যদি আপনি কিশমিশ খেয়ে যদি আপনি দিন উদযাপন করেন বা দিন যদি আপনি কাটান, খিরাকে যদি আপনি নিবারণ করেন তাহলে আপনি কি দিবেন? কিশমিশ দিবেন। সাআন মিন আকতিন, কেউ যদি পানির খান তাহলে পানির দিবেন। কেউ যদি সাআন মিন সাইরিন, কেউ যদি জও খায়, কেউ যদি গম খায়, কেউ যদি চাল খায়, যে যেটা খাবে সেটাই দিবে। তাহলে ঈদগাহ কমিটি যখন ঈদগাহে বসে ফিতরা নির্ধারণ করার জন্য, তো আল্লাহ রসুল কোনো সমস্যায় যখন পড়তো তো জিবরিল আমিন এসে কি করতো? সমাধান করতো, ওহী নিয়ে আসতো। তাহলে এই সমস্ত কমিটিদেরকে বলতে চাই, তোমার কাছে কবে জিবরিল আমিন এসেছে? কখন জিবরিল আমিন আসলো আর বললো এই বছর 2025-এ যে 90 টাকা ফিতরা হবে, 100 টাকা ফিতরা হবে, 2026-এ 150 টাকা ফিতরা হবে? এদের কাছে কত বড় এটা আল্লাহর ওয়ালি যে এদের কাছে জিবরিল আমিন এসে বলছে যে ফিতরা এবছর কি হবে? 90 টাকা হবে, ফিতরায় 100 টাকা হবে। তাহলে জিবরিল আমিন খবর দিয়ে চলে গেলে, এরা নির্ধারণ করলো। এরপরে আপনি তো হাদিসকে অমান্য করেছেন। আরে হাদিসে আছে তোয়ামুন সাআন মিন তোয়ামিন, খাবার দ্রব্য দিতে হবে। তাহলে একজন ব্যক্তি যদি মিনিকেট চাল খায় তারও 100 টাকা, একজন ব্যক্তি যদি সুনিতা চাল খায় তারও 100 টাকা, একজন ব্যক্তি যদি রেশনের যদি চাল খায় তারও জন্য 100 টাকা আপনি ফিতরা নির্ধারণ করলেন। তাহলে ফিতরা হলো এটা আপনার নিজের চলন্ত ধর্মের আপনি অনুসারী হলেন, তাহলে যে মিনিকেট চাল খায় তারও 100, যে রেশনের চাল খায় তারও 100, যে সুনিতা খায় তারও 100। তাহলে ফিতরা আদায় হবে না, কোশ্চিনকালের জন্য ফিতরা আদায় হবে না। এর জন্য সর্দার মোরলকে জবাব দিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন, যেই ব্যক্তিকে যেই আমি দায়িত্ব দিয়েছি, যেই ব্যক্তিকে যেই আমি দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব অনুযায়ী যদি পালন না করে, ওই দায়িত্ব অনুযায়ী যদি না করে, ওই সর্দারকে জাহান্নামে যেতেই হবে, ওই সর্দার মোরলকে জাহান্নামে যেতে হবে। এরই জন্য বলছি পাবলিকের জন্য আপনি জাহান্নাম কিনে নিতে চান না, মোরল সাহেব আপনাকে বলছি, সর্দার সাহেব আপনাকে বলছি, যে জনগণের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, আরে মাদ্রাসার মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান কিভাবে চলবে এর জন্য আপনাকে ওহী নাজিল করেননি। তাহলে আপনি যদি যুক্তি দেখান যে মাদ্রাসাগুলো কিভাবে চলবে, মাদ্রাসাগুলি কিভাবে চলবে, তাহলে আপনার তাওকুল, আপনার প্রতি আল্লাহর ভরসা নেই। আল্লাহর যদি ভরসা থাকতো তাহলে মাদ্রাসায় আপনি চলতো। তাহলে ভরসা আপনার নেই, তাহলে আপনি কি করলেন? এই চূড়ান্ত ধর্মের অনুসারী হয়ে আপনি চূড়ান্ত ধর্মকে আপনি কবর দিয়ে দিলেন। চূড়ান্ত ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি? চূড়ান্ত ধর্মের ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে খাদ্য দ্রব্যের পরিবর্তে কোনো টাকা চলবে না। কোন আলেম কি বলেছে আমার দেখার যায় আসে না, কে কি বলেছে আমার দেখার যায় আসে না, কোন আলেম কি বলেছে আমার দেখার আসে না। তাহলে যুক্তি যদি আপনি দেখান, যুক্তি খাটবে না। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শান্তির ধর্ম, এখানে যুক্তি খাটে না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন ওর বাইরে যদি কোনো মানুষ যদি করতে চান আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটুকুন বলেছে ওইটুকুন করতে হবে। সূরা হাসর আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা আতাকুম রাসূলু ফাকুজুহু, আমি যা বলেছি, আমি যতটা তোমাদেরকে দিয়েছি ততটা গ্রহণ করো, আর যা থেকে আমি বর্জন করেছি তা থেকে ফিরে আসতে হবে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদের জন্য মডেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আমাদের জন্য হচ্ছে কি আইডিয়াল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে আর বেশি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে আপনাকে সেটাই মেনে নিতে হবে। এরপরে যদি আপনি হাত চালাতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মান্যতা দিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মানলেন না। এর জন্য এত বিপদ আসছে, হাদিসকে আমরা খবর দিয়েছি, কোরআনকে আমরা অপব্যাখ্যা করেছি, হাদিসের অপব্যাখ্যা করে আমরা নিজেদের বিপদকে নিচে দুই হাত দিয়ে কামাই করে আমরা নিয়ে এসেছি। অতএব মরল সাহেব আপনাকে বলছি যে বিয়ে শাদী লাগে মসজিদের, আপনি কি করেছেন? মসজিদ খরচা আপনি নিচ্ছেন, আর সর্দার মোল্লা দুজনে মিলে হয়তো ফায়সালা আপনারা করছেন যে মসজিদ খরচা এত চলবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে চলবে না। আরে আপনি বাতাসা জনগণকে আপনি মিকমুষ্ট করাবেন, জনগণকে আপনি চিনি খাওয়াবেন, আর জনগণের ভার
আপনি নিচ্ছেন কেন? আরে এই প্রথা, এই নীতি আপনাকে আজ থেকে পরিত্যাগ করতে হবে, নইলে আপনি জনগণের জন্য আপনি উপকার করতে গিয়ে আপনি নিজের জাহান্নামের থাকার জায়গা আপনি বানিয়ে নিয়েছেন। অতএব সর্দার সাহেব আপনাকে বলি, এই হাদিস যদি আপনি মানতে না পারেন, এই হাদিস যদি আপনি মানতে না পারেন, এরই কারণে আজকে যত বিপদ হচ্ছে, যত বিপদ আসার কারণ হচ্ছে চলন্ত ধর্মকে আমরা কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি। চূড়ান্ত ধর্ম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন ওর বাইরে কোনো কাজ করা যাবে না। মোরল সাহেব, যদি আপনি জনগণকে যদি আপনি খুশি রাখতে চান, আজকে আপনি ইস্তফা দিয়ে দেন, আজকে মোরল থেকে আপনি নামটা বাতিল করে দেন, নাহলে ওই জনগণের কারণে, জনগণকে আপনি সুখী রাখতে গিয়ে জনগণের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব যা যা আছে, শরীয়ত যা সাপোর্ট করে এটাই আপনাকে মেনে নিতে হবে। কোরআন যা বলেছে আপনাকে মেনে নিতে হবে, হাদিস যা বলেছে আপনাকে মেনে নিতে হবে। এরপরও যদি আপনি যুক্তি খাটাতে চান, তাহলে আপনার উপরে বিপদ আসবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে একটু বাড়ানো চলবে না, একটু কমানো চলবে না, একটু বাড়ানো চলবে না, একটু কমানো চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আপনাকে করে নিতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যে সাদকাতুল ফিতর আপনি খাদ্যদ্রব্য আপনাকে নিতে হবে। তাহলে উত্তম আমল হচ্ছে খাদ্যদ্রব্য, উত্তম আমল হচ্ছে খাদ্যদ্রব্য। আরে যখন আপনি বাজারে যান, যখন আপনার পায়ের আপনি স্যান্ডেল কিনবেন, পায়ের যখন আপনি একটা স্যান্ডেল কিনবেন, তখন আপনি দেখছেন কমসে কম আপনি 5 জোড়া দেখছেন, কম করে হলে আপনি 6 জোড়া দেখছেন, কম করে হলে আপনি 10 জোড়া দেখছেন, যে পায়ে মানায় কি মানায় না। তাহলে শ্রেষ্ঠ আমল আপনি করবেন। আরে খাদ্যদ্রব্য হচ্ছে সবচাইতে উত্তম আমল। এরপরে যদি আপনি উত্তম আমল যদি আমল না করেন, তাহলে বাজারে যদি আপনি বেগুন কিনতে যান, আপনি দেখছেন যে বেগুন কানা লাগা না পোকা লাগা না টেড়া না বেকা, আপনি ভালোটা আপনি দেখছেন। আর একটা আমল করবেন, একটা ইবাদত করবেন, আপনাকে দেখে নিতে হবে এই ইবাদত চলবে কি চলবে না, এই ইবাদত চলবে কি চলবে না। তাহলে আপনি কে আলেম, কোন মাদ্রাসার আলেম কি বলেছে আপনাকে দেখার দরকার নেই। আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য পথের দিশা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে ওর বাইরে কোনো কাজ করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আপনাকে ওটাই মেনে নিতে হবে। এই হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হচ্ছে পয়সা, চলন্ত ধর্ম হচ্ছে টাকা, চলন্ত ধর্ম হচ্ছে টাকা। শামসারগঞ্জে যতগুলি মাদ্রাসা আছে এরা হচ্ছে মিথ্যুক, শামসারগঞ্জে যত মাদ্রাসা আছে এরা হচ্ছে মিথ্যুক। কেন মিথ্যুক? যে যত ইস্তার আপনি দেখবেন, যত রোজার আপনি ইস্তার দেখবেন, সেখানে লেখা আছে 1 সা পরিমাণ 2.5 কিলো। তাহলে আপনাকে লিখতে হতো ওই সমস্ত আলেমদেরকে, মাদ্রাসার চালককে বলছি, মাদ্রাসার চালকদেরকে বলছি, আপনাকে ওই ইস্তারে না লিখে, যে 1 সা মাথা প্রতি 1 সা কথা না লিখে আপনাকে টাকার কথাটা লিখতে হতো। ও তখন তো জিবরিল আমিন আসেনি। আরে জিবরিল আমিন 5 দিন পরে আসবে, এরই জন্য এরা ফেতরা নির্ধারণ করছে কত 90 টাকা, হয়তো 100 টাকা হতে পারে। তো আপনাকে লিখতে হতো যে খাদ্যদ্রব্যের কথা আপনাকে না লিখে আপনাকে লিখতে হতো কি, যে এবছর 2025-এ সাদকাতুল ফিতর নির্ণয় করা হলো কত, 100 নয় 90 টাকা, অথবা 100 টাকা, অথবা 150 টাকা। অতএব যে যেটা চাল খায় আপনাকে ওই চালই নিতে হবে, নাহলে আপনাকে পদ ছেড়ে দিতে হবে। ওই চাল যদি আপনি না দেন, প্রেসার দিয়ে যদি কোনো মানুষকে আপনি কি করেন, কেউ যদি ইচ্ছা জাগে চাল দেওয়ার ফেতরা আপনাকে নিতে বাধ্য, নইলে আপনাকে এই পদ আপনাকে ছেড়ে দিতে হবে, নইলে আপনাকে এই পদ ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে চূড়ান্ত ধর্ম। আপনি যদি দায়িত্ব যদি সঠিকভাবে যদি আপনি পালন না করতে পারেন, আপনাকে হাদিস শোনাচ্ছি, মিসকাতুল মাসাবি 3685 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। প্রতিটি গার্জেনকে সেই দিন জিজ্ঞেস করা হবে, প্রতিটি সর্দার মরলকে জিজ্ঞেস করা হবে, প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। আরে আমাকেও জিজ্ঞেস করা হবে যে তুমি চাকরির ভয়ে, তুমি হয়তো পেটের ভয়ে, তুমি হয়তো চাকরির ভয়ে তুমি যদি মনে করো যে না এ কথা বলিনি, তাহলে আমাকেও ফেসে যেতে হবে। এরই জন্য আমি হক কথা বলতে এসেছি। এরপরে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি, মরল সাহেব, সর্দার সাহেব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। অথবা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, হয়তো আপনি জান্নাতে চলে যাবেন, কিন্তু ওই যে চলন্ত ধর্মকে আপনি প্রাধান্য দিতে গিয়ে আপনি নিজের হাতে আপনি কি করেছেন, জাহান্নামকে আপনি ক্রয় করে নিয়েছেন। চলন্ত ধর্মকে আপনি প্রাধান্য দিতে গিয়ে এই চূড়ান্ত ধর্মের প্রতি আপনি লক্ষ্য রাখেননি, আপনি জিতে আছেন। অতএব কেউ যদি ইচ্ছা করে যে চাল আপনাকে ফেতরা দিবে, আপনার দায়িত্ব, একজন সর্দারের দায়িত্ব, একজন মডেলের দায়িত্ব, যে ফকির মিসকিন আপনার দাঁড়িয়ে আসবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। অতএব যে রীতি আমাদের মাঝে রয়েছে,
যেই রীতি আমাদের মাঝে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যে খাবারগুলি ফকির মিসকিনের, তাহলে একটা ল্যাংড়া লোক একটা কানা লোক পায় 50 টাকা। আর যখনই আমার মতো একটা দাড়ি জুব্বাওয়ালা মানুষ যখন চলে আসে, একটা আলেম সাহেব যখন চলে আসে, তখন কত পাই? 200। তাহলে হক কার বেশি ছিল? হক বেশি ছিল গরিব মানুষের, হক বেশি ছিল কানা লোকটির, হক বেশি ছিল ল্যাংড়া করা লোকটি, হক ছিল ফকির মিসকিনের। কিন্তু তাদেরকে হক আদায় না করে আমরা কি করেছি? মাদ্রাসার নামে 5000, অমুক মাদ্রাসার নামে 2000, অমুক মাদ্রাসার নামে 10,000। তাহলে এ চলবে না। এই খাবার একমাত্র হকদার হচ্ছে ফকির মিসকিন। অতএব এই হক নিয়ে যদি আপনি কি করেন? বাড়াবাড়ি করেন। এই হক নিয়ে যদি আপনি বাড়াবাড়ি করেন, আপনাকে জবাব দিতে হবে কিয়ামতের দিন। অতএব অসংখ্য লোকের মাঝে আপনার যেন মাথা উঁচু থাকে, এর জন্য আপনাকে সতর্ক বার্তা দিচ্ছি। আপনার কিয়ামতের দিন যদি আপনাকে লাঞ্ছিত না হতে হয়, এর জন্য আপনাকে সতর্ক বার্তা দিচ্ছি। অতএব মরল সর্দারকে চূড়ান্ত ধর্মের প্রতি আমল না করে আপনাকে চূড়ান্ত ধর্মের প্রতি আপনাকে আমল করতে হবে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুজ্ঞান তুমি দান করো, যাতে করে আমরা সালেহ সঠিক আমল যেন আমরা আমল করতে পারি। এই আশা রেখে ছোট্ট আলোচনা ইতি করো।